ভিডিওর শুরুতেই সকল ভারতবাসীকে জানাই ৮০তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ। আজকের এই বিশেষ দিনে দেশের মাটির বাইরে শ্রীলঙ্কার গলেতে ভারতীয় ক্রিকেট দলও যেন তেরঙ্গার সম্মান ধরে রাখার লড়াইয়ে নেমেছিল। আর প্রথম দিন শেষে বলাই যায় ব্যাট হাতে একেবারে দাপট দেখিয়েছে টিম ইন্ডিয়া। ভারত শ্রীলঙ্কা প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক শুভমান গিল। আর দিনের শেষে ভারতের স্কোর ৭৩ ওভারে ২৮৮ রান, মাত্র ২ উইকেট হারিয়ে। তবে দিনের শুরুটা একেবারে নিখুঁত ছিল না। ওপেন করতে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল এবং রাহুল। জয়সওয়াল ৩৭ বলে ৩২ রান করে ভালো ছন্দে ছিলেন, কিন্তু ১১তম ওভারে ঘটে যায় অদ্ভুত ঘটনা। রান নেওয়ার সময় বোলারের সঙ্গে ধাক্কা লেগে জয়সওয়াল ভারসাম্য হারিয়ে ফেলেন এবং শেষ পর্যন্ত রান আউট হয়ে ফিরে যান। মাত্র ৪৭ রানে প্রথম উইকেট হারায় ভারত। এরপর শুরু হয় রাহুল এবং দেবদত্ত পাডিক্কালের দুর্দান্ত জুটি। দুজন মিলে শ্রীলঙ্কার বোলারদের ধৈর্যের পরীক্ষা নিতে থাকেন। পাডিক্কাল দেখান অসাধারণ আত্মবিশ্বাস, আর রাহুল খেলেন তার পরিচিত ধৈর্যশীল ইনিংস। দুজনের জুটিতে ভারত ১৯০ গণ্ডি পার করে। রাহুল শেষ পর্যন্ত ৭৭ রান করে রিটায়ার্ড হার্ট হন। তার ১৬২ বলের ইনিংসে ছিল ৯টি ৪ এবং ১টি ছক্কা। তবে এখানেই ভারতীয় শিবিরে একটা বড় চিন্তার কারণ তৈরি হয়েছে। রাহুল ৭৭ রানে ব্যাট করার সময় পায়ের পেশিতে টান ও ক্র্যাম্পের সমস্যায় পড়েন। এরপর তাকে ফিজিওর সঙ্গে মাঠের বাইরে যেতে হয়। এখানে সবচেয়ে বড় প্রশ্ন, রাহুল কি টেস্টের বাকি অংশে খেলতে পারবে? এই মুহূর্তে তার চোট কতটা গুরুতর সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যদি সমস্যাটা গুরুতর হয় তাহলে ভারতের জন্য সেটা বড় ধাক্কা হতে পারে। তাই এখন ভারতীয় সমর্থকদের নজর থাকবে রাহুলের ফিটনেসের দিকে। এরপর ৩ নম্বরে নেমে অধিনায়ক শুভমান গিল, কিন্তু আজ অধিনায়ক হিসেবে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেননি। ১৬ রান করে প্রভাত জয়সূর্যার বলে আউট হন গিল। তবে অন্য প্রান্তে তখনও জোর চালিয়ে যাচ্ছেন দেবদত্ত পাডিক্কাল। প্রথম টেস্টে ১৭ রান করে ইতিমধ্যেই নিজের নাম ইতিহাসে লিখে ফেলেছেন পাডিক্কাল। দিনের শেষে তিনি অপরাজিত ১৩১ রানে। তার ইনিংসে রয়েছে ১২টি ৪ এবং ১টি ছক্কা। আর দিনের শেষের দিকে পাডিক্কালের সঙ্গে যোগ দেন ঋষভ পন্ত শুরু করেছেন আক্রমণাত্মক মেজাজে। দিন শেষে তিনি ২৭ রানে অপরাজিত। ফলে প্রথম দিনের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ২৮৮ এবং ওভার ৭৩। ক্রিজে বর্তমানে রয়েছেন দেবদত্ত পাডিক্কাল, যিনি ১৩১ রানে, এবং ঋষভ পন্ত ২৭ রানে। সবচেয়ে বড় কথা, আজ ভারতের ব্যাটিং দেখে মনে হচ্ছে গোলের উইকেটে শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটাররা নিজেদের পরিকল্পনা বেশ ভালোভাবেই বাস্তবায়ন করেছে। আর স্বাধীনতা দিবসের দিনে ২ উইকেটে ২৮৮, প্রথম দিনের শেষে এর চেয়ে ভালো শুরু ভারতীয় সমর্থকরা খুব একটা চাইতে পারতেন না। আগামীকাল ভারতের লক্ষ্য থাকবে বড় স্কোরের দিকে যাওয়া। পাডিক্কাল কি ডাবল সেঞ্চুরির দিকে এগাবেন? ঋষভ পন্ত কি দ্রুত রান তুলে শ্রীলঙ্কার উপর চাপ বাড়াবেন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাহুল কি আবারও মাঠে ফিরতে পারবেন? সেটাই এখন দেখার। আপনার মতে ভারত কি প্রথম ইনিংসে ৫০০ রানের গণ্ডি পার করতে পারবে? আর রাহুল কি এই টেস্টের বাকি অংশে খেলতে পারবেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং প্রতিদিনের আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আবারও সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। জয় হিন্দ, জয় ভারত।